कुर्बानी, दिल दिल भर जानी, तबाही पकी है आज खाना पानी, जान की कुर्बानी, दिल दिल भर जानी, तबाही पकी है आज खाना पानी। বলুন কেমন দেখলেন আমাদের সংস্কৃতিকে? সংস্কৃতি? হ্যাঁ, সংস্কৃতি? সংস্কৃতিকে কোথায় দেখলাম গো? দেখলাম তো দুর্গন্ধের আগুনে ঝলসে দেওয়া একরাশ নিকশ কালো ধোঁয়া। তাই তো এই জরাজীর্ণ পৃথিবীর উপর দাঁড়িয়ে আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি তোমার সোনার তরিতে চেপে আরো একবার ফিরে এসো। হে কাজী নজরুল ইসলাম, তুমি আবার শুরু করো তোমার বিদ্রোহ। হে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, তোমার পূর্ণিমার চাঁদ নামক ঝলসে যাওয়া রুটিটা এই অশিক্ষায় অবকাশের মধ্যে আবার মিলিয়ে দাও। না হলে ওই শহুরে অশিক্ষার কালো ছায়া পড়বে এই গ্রামের উপর, দূষিত হবে এই গ্রামের মাটি। না না না, শহুরে ওই বিষাক্ত সবলে এই গ্রামকে আমি কিছুতেই ধ্বংস হতে দেব না। কি আছে তোমার গ্রামে যা আমাদের শহরে নেই? মানবতা আছে যা তোমাদের শহরে নেই। তোমাদের শহরের অর্থ উলঙ্গ গৃহবধূরা যখন ওই মোবাইল ফোন নিয়ে রিল বানাতে ব্যস্ত থাকে তখন আমাদের গাঁয়ের বধূকে শাঁখ হাতে দেখা যায় ওই তুলসী তলায়। হ্যাঁ, তাই তো এক বুক সোনালী ফসলের গন্ধ বুকে নিয়ে ওই পাখিদের ঘরে ফেরার কিচির মিচির আওয়াজ আর এই নদীর স্রোতের স্বরলিপিকে সঙ্গে নিয়ে আজ আমি বলছি, কি বলছো তুমি? বিবেকের ঘরে মানবতা কাঁদে, মার খায় শুধু তবু সভ্যতার শাঁখ বাজাতে ভোলে না। তুলসী তলায় গায়ের বধূ, তুলসী তলায় গায়ের বধূ, তুলসী তলায় গায়ের বধূ।